নমস্কার বন্ধুরা, মার্কেট পালস থেকে আজকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আপনাদেরকে আজকে এনএসসি ও বিএসসির মধ্যে মূল পার্থক্যটা বলবো। এখন বিএসসি আর এনএসসির টোটাল ডিফারেন্স যেটা আছে সেটা আপনাদেরকে ডিটেলস একটু বলি। প্রতিষ্ঠা সাল প্রথমে বলি। বিএসসির 1875 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম শেয়ার বাজার এটি। আর এনএসসি হয়েছিল 1992 সালে, আধুনিক কম্পিউটারাইজড এক্সচেঞ্জ এটি। এবার বলি অফিস লোকেশন। দুটোর ক্ষেত্রেই অফিস লোকেশন হচ্ছে মুম্বাই, বিএসসি আর এনএসসি দুটোর ক্ষেত্রেই। আচ্ছা, এবার ওনাদের কোডগুলো বলে দিই। বিএসসিটাকে বোম্বে স্টক এক্সচেঞ্জ মানে বিএসসি হিসাবেই নামে সবাই চেনেন। আর এনএসসি বলতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটাকে এনএসসি হিসাবেই শর্ট ফর্ম ধরা হয়। এবার এদের ইন্ডেক্সটা বলি, যেটাকে প্রধান সূচক বলছে। সেন্সেক্স হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জের টপ 30 কোম্পানির নাম, ঠিক আছে। আর নিফটি 50 হচ্ছে নিফটি 50-র 50টা টপ কোম্পানির নাম, যেটা এনএসসির 50টা টপ কোম্পানি হচ্ছে। এবার এদের লেনদেনের স্পিডটা বলি আপনাদের। বিএসসির হচ্ছে তুলনামূলকভাবে ধীর, যেটা আগে ছিল, এখন একটু ফাস্ট হয়েছে। আর এনএসসিটা বরাবরই দ্রুত ও উন্নত প্রযুক্তিধর। আচ্ছা, এবার এদের লিস্টেড কোম্পানিগুলো বলে দিই। বিএসসির ক্ষেত্রে 5800+ কোম্পানি লিস্টেড আছে, আর এনএসসির ক্ষেত্রে 1800+ কোম্পানি লিস্টেড আছে। এদের প্ল্যাটফর্মটা বলি এবার। বিএসসির ক্ষেত্রে বিএসসি অনলাইন ট্রেডিং, যেটাকে বোল্ট বলা হয়। আর এনএসসির ক্ষেত্রে নিট মানে ন্যাশনাল এক্সচেঞ্জ ফর অটোমেটেড ট্রেডিং। এবার এদের লেনদেনের ধরন। বিএসসিতে ইকুইটি, ইটিএফ, এসএমই, কমোডিটি ভার্সানে লেনদেন হয়। এনএসসিতে ইকুইটি, ইটিএফ, ফিউচার অ্যান্ড অপশান, যেটাকে এফএনও বলা হয়, অ্যান্ড কারেন্সি, এই ভার্সানেই এখানে লেনদেন হয়। আচ্ছা, নতুন ট্রেডারদের যেটি পছন্দ সেটা হচ্ছে বিএসসি তুলনামূলকভাবে পুরনো ইনভেস্টররা পছন্দ করেন, আর এনএসসি নতুন ট্রেডার ও ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কাছে জনপ্রিয়। এবার আসি মার্কেট শেয়ারে। বিএসসি এনএসসির তুলনায় অনেকটাই কম এদের মার্কেট শেয়ার। আর এনএসসির হচ্ছে সর্বাধিক, ভারতের মোট ট্রেডিংয়ের 90%, ঠিক আছে। এবার আসি রেজিস্ট্রেশন ও অনুমোদন নিয়ে। বিএসসি ও এনএসসিকে দুটোই সেবি অনুমোদিত দিয়েছে, এবং সেবি এটা ট্যাকেল করেন। ওকে, এবার বলি আপনারা কোনটা বেছে নেবেন। নতুন বিনিয়োগকারী হলে এনএসসি বেছে নেবেন, কারণ এখানে লিকুইডিটি বেশি, স্প্রেড কম এবং ট্রেডিং দ্রুত হয়। আর লং টার্ম ইনভেস্টর বা ডাইভার্সিফাই করতে চাইলে বিএসসিতেও অনেক স্টক পাওয়া যায়, বিশেষ করে ছোট ও মাঝারি কোম্পানির, ঠিক আছে। আর ইন্ডেক্স ট্র্যাক করতে চাইলে আপনারা বিএসসির সেন্সেক্স, যেখানে 30টি বড় কোম্পানির পারফরমেন্স বোঝানো হয়, এটাতেই ট্র্যাক করবেন। আর নিফটি 50 এনএসসির, যেখানে 50টি বড় কোম্পানির পারফরমেন্সকে ট্র্যাক করা হয়, এই দুটিতেই করবেন। এবার আমরা এক নজরে মনে রাখার মতো দুটো টিপস দিচ্ছি, যেটা আপনাদেরও দরকার, মনে রাখতে সুবিধা হবে। প্রথম হচ্ছে বিএসসি, যেটা হচ্ছে পুরনো, ঐতিহ্যবাহী ও সেন্সেক্স নামে আমরা জেনে থাকি। দ্বিতীয় হচ্ছে এনএসসি, আধুনিক, দ্রুত, প্রযুক্তি নির্ভর, যেটা আমরা নিফটি নামে জেনে থাকি। এই ছিল আমাদের আজকের ভিডিও, এনএসসি ও বিএসসি ডিফারেন্স। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান। আপনাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। পরের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসব টাইপস অফ ফিনান্সিয়াল মার্কেট।
দেখতে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।